ব্যক্তির খাতা গুনাহের খাতা হবে ৯৯টা। বলেন কয়টা? ৯৯টা। যখন তার খাতা হবে, খাতা হওয়ার পরে একদিন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, তুমি কি জানো তোমার গুনাহের কথা? তুমি কি জানো তুমি কত গুনাহ করছো? তুমি কি জানো? তখন ওই বান্দা বলবেন, ওগো মালিক, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি এত গুনাহ করছো যে তোমার খাতা, তোমার গুনাহের খাতা ৯৯টা হইছে। আর এক একটার পরিমাণ হইছে যে তোমার দৃষ্টি যতটুকু যাবে খালি মাঠে, অতটুকু হলো এক একটা খাতার পরিমাণ। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, এখন তোমার আমল নামা হিসাব হবে। ও আমার বান্দা, তোমার আমল নামা কি হবে? বলেন, হিসাব হবে। তখন ওই বান্দা কান্না করবে আর বলবে, ওগো মালিক, আমি তো জানি আমি জাহান্নামী। ওগো মালিক, আমি তো জানি আমি জাহান্নামী, যে আমার ৯৯টা গুনাহের খাতাই শুধু হয়েছে। ওই ৯৯টা গুনাহের খাতা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার যে ছোটোখাটো আমল এইগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহের আমলগুলাই বাড়ি হয়ে যাবে। আমার গুনাহে কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে। যদি আপনি মাপেন তাহলে আমার ফাইসালা জাহান্নামের হবে। তখন মালিক হাসবেন আর বলবেন, ও আমার বান্দা, তোমার একটা আমল ছিল। বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমার একটা আমল ছিল, যে আমলটা আমার রহমতের ফেরেশতারা লেখা লেখা আইসা আমার কাছে জমা দিছে। তখন ওই বান্দা আশ্চর্য হয়ে বলবেন, ওগো মালিক, কোন আমলটা আপনার ফেরেশতারা আপনার কাছে আইসা জমা দিছে? ওগো মালিক, আপনি আমাকে তাড়াতাড়ি বলেন, আমি তো মনে করতেছি আমার নাকি জাহান্নামের ফাইসালা হয়ে যায়। ওগো মালিক, আপনি আমাকে তাড়াতাড়ি বলেন, আমার নাকি জাহান্নামের ফাইসালা হয়ে যায়, আমার তো খুব ভয় লাগতেছে। ওগো মালিক, আপনি আমাকে তাড়াতাড়ি বলেন। কিতাবের মধ্যে আসছে, তখন আল্লাহ তাআলা হাসবেন আর বলবেন, মুচকি হাসা বলবেন, ও আমার বান্দা, তোমার একটা আমল আমার কাছে আছে, চলো ফেরেশতাদেরকে আমি অর্ডার দিয়ে দেই। ফেরেশতাদেরকে যখন অর্ডার দিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তার আমল নামা মাপার জন্য যখন প্রস্তুতি হয়ে যাবে, আমল নামা কীভাবে মাপবে? যে আল্লাহর কুদরতিভাবে কী হবে? মাপা হবে। কুদরতিভাবে আল্লাহর আদেশের মাধ্যমে মাপা হবে। যখন ফেরেশতারা আমল নামা মাপার জন্য প্রস্তুতি নিবে, যখন এক পাল্লার মাঝে ওই বান্দার ৯৯টা খাতা, যখন গুনাহের খাতা যখন এক পাল্লার মধ্যে রাখা হবে, আর ওই বান্দা ওই সময় খাটতে থাকবে আর বলতে থাকবে, ওগো মালিক, আজকে মনে হয় আমার আর বাঁচার কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো মালিক, আমার তো মনে হয় আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। আমি তো জানি আমি গুনাহ করছি। আমি তো জানি আমার জন্মের পর থেকে নিয়ে আমি শুধু গুনাহ করছি। চোখের দ্বারা গুনাহ করছি, হাতের দ্বারা গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছি। আমি তো সব সময় গুনাহ করছি। ওগো মালিক, আমার মনে হয় আজকে আর জাহান্নাম থেকে আমি কখনোই বাঁচতে পারবো না। এই চিন্তা নিয়ে ওই বান্দা কাঁদতে থাকবে, আর আল্লাহ তাআলা মুচকি হাসতে থাকবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কি করো? আমার এই বান্দার গুনাহ আর আমল আর বদ আমলগুলা কি করো? মাপো। তখন রহমতের ফেরেশতারা আয়েশা যখন মাপবে, মাপার পরে দেখা যাবে ওই বান্দার গুনাহই বেশি হয়ে গেছে। তখন সে আরো চিৎকার করতে থাকবে। তখন আল্লাহর দয়া আয়েশা যাবে, আর দয়া আয়েশা আল্লাহ তাআলা তার কুদরতি হাতের দ্বারা একটা কাগজ, তার নেক আমল যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে, ওই পাল্লার মধ্যে ওই একটা ছোট্ট কাগজ রেখে দিবেন। রেখে দেওয়ার সাথে সাথেই ওই বান্দার নেক আমলগুলো বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার নেক আমল কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে। তখন আশ্চর্য হয়ে ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওগো মালিক, আপনি আমাকে বলেন, ওগো মালিক, আপনি আমাকে বলেন, ওগো মালিক, আপনি আমাকে বলেন, এই ছোট্ট কাগজের মাধ্যমে কি লেখা ছিল? আর এই ছোট্ট কাগজটা রাখার সাথে সাথেই আমার আমলগুলা কেন বাড়ি হয়ে গেছে? ওগো মালিক, আপনি আমাকে বলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা, আর এই লা ইলাহা ইল্লাল্লাহটা আমার রহমতের ফেরেশতারা লেখা লেখা আয়েশা আমার কাছে জমা দিছে, আর আমি জমা করে রাখছি। আজকে তোমার বিপদের দিনে তোমার আমল নামা যখন হালকা হয়ে গেছে, ওই তোমার আমল নামার মধ্যে আমি রেখে দিছি। রেখে দেওয়ার সাথে সাথেই লা